আল্লাহর নবী বলছেন একজন মুমিন হিসেবে আর একজন মুমিনের 6টি অধিকার, 6টি হক। 1 নম্বর বলছেন ইয়াউদু হয়ে যা মারেদা, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সেটা আপনার মুমিন আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, অথবা দূরদেশীয় হোক, আপনার সাধ্য মোতাবেক তাকে দেখতে যাওয়া এটা রাসূলের সুন্নত এবং এটা একটা মুমিন হিসাবে হক। আপনার আত্মীয় স্বজন হলে, আপনার প্রতিবেশী হলে, মুমিন ভাই হিসাবে যদি অসুস্থ হয়, পীড়িত হয়, আল্লাহর নবী বলছেন তাকে দেখতে যাওয়া একটা মুমিন হিসেবে মুমিনের হক। এখন আপনি এর মধ্যে সব নিহিত আছে এবং কল্যাণ নিহিত আছে। আপনি যতটুকু পারলেন সহযোগিতা করলেন, সমবেদনা জ্ঞাপন করলেন, হৃদয়ত্ব প্রকাশ করলেন, এতে কল্যাণ নিহিত আছে। আল্লাহর নবী বলছেন কোনো মুমিন বান্দা যদি কোনো মুমিন এরকম বান্দা অসুস্থকে দেখতে যায়, 70,000 ফেরেশতা যদি সকালে যায়, সারা দিন ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করে। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আবার যদি রাত্রিবেলায় যায়, আল্লাহর নবী বলছেন 70,000 ফেরেশতা সারা রাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবং পালিতপক্ষে আপনি সমবেদনা প্রকাশ করলেন, অনুশোচনা প্রকাশ করলেন, এটা আল্লাহ রসুলের বৈশিষ্ট্য এবং মুমিন হিসাবে একজন মুমিনের হক আপনার তাকে দেখতে যাওয়া। আল্লাহ রসুল শুধু মুমিনদের নয়, অমুসলিমদেরকেও তিনি রুগ্ন ব্যক্তিকে আল্লাহ রসুল দেখতে যাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর অনেক দৃষ্টান্ত আছে। ইহুদিকে দেখতে যাইতেন, অন্য অমুসলিমদেরকে দেখতে যাইতেন আল্লাহ রসুল। যেটা হাদিস আছে, আল্লাহ রসুল এক ইহুদি সন্তান, আল্লাহ নবীর খাদেম ছিলেন, এরকম তার জুতা বহন করতেন। তিনি দেখতে যাইতেন যে ছেলেটা প্রত্যেক দিন আমার জুতা বহন করে, আজকে নাই কেন। যাইয়া আল্লাহ রসুল রুগ্ন ব্যক্তিকে দেখতে যায় কপালে হাত বুলাইতেন। বিভিন্ন হাদিসে, বুখারী এবং অন্যান্য হাদিসের রওয়ায়েতে আছে, আল্লাহ রসুল বিভিন্ন দোয়া কালাম পড়তেন। আল্লাহুম্মা ইশফিহি, ওই এরকম অনেক দোয়া আছে যে আল্লাহ পাক তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার উপর অনুগ্রহ বর্ষণ করো, এরকম অনেক দোয়া করতেন। তা আল্লাহ রসুল এই ইহুদের সন্তানকে যখন দেখতে গেলেন, যাইয়া হাতটা তাড়াতাড়ি দ্রুত সরায় ফেললেন। দ্রুত সরায় ফেললেন, তখন ইহুদির এই সন্তান বারবার রসুলের দিকে দেখতেছে, আর একবার তার পিতার দিকে দেখতেছে। যখন পিতার দিকে দেখে, একবার রসুলের দিকে দেখে, তখন তার পিতা বলতেছে যে এখন তোমার আখিরি নবী কি বলে তুমি তাহা শোনো। তখন আল্লাহ রসুল তাকে কলেমা পড়লেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বাপ বলছে আখিরি নবী কি বলে এটা শোনো, তখন আল্লাহ রসুলের কলেমার দাওয়াত দেন। এই কথা বলতে বলতেই সে ইন্তেকাল করে। জোরে বলি সুবহানাল্লাহ। সে জান্নাতি, তার জীবনের পূর্বের সব গুনাহ মুক্ত। কিন্তু আল্লাহ রসুল দেখতে গেলেন, তখন সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাকে দেখতে গেলেন আর তাড়াতাড়ি কি করলেন, আপনি হাতটা দ্রুত সরিয়ে নিলেন কেন? বলে আমি দেখলাম আজরাইল তার শিওরে, আজরাইল তার জান কবজ করার জন্য শিওরে বসা। আমি বললাম ভাই আজরাইল একটু অপেক্ষা করো, আমি তার সঙ্গে একটু কথা বলি নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের মুজিজা। এই জন্য আল্লাহ নবী ওই হাত সরাইছিলেন দ্রুত এবং তার সঙ্গে কথা বলছিলেন। তা আল্লাহ রসুল অমুসলিমদেরকেও দেখতে যাইতেন। এটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য, মুমিন হিসাবে মুমিনের হক। কিন্তু আমাদের যে স্বভাব, অনেক সময় দেখা যায় নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এখন দিন এক রাস্তা দিয়ে যায় কোনো ব্যক্তি, এখন পাশে সে কেন মসজিদে আসে না বা কেন এরকম করে না, এই দেখায় আর জোটে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা বুঝছেন আমার? আল আকিলু তাকফিফুল ইশারা, জ্ঞানী যারা বুঝে ইশারা। বাড়ির পাশে 6 মাস থেকে বাড়ির থেকে বার হয় না, সে জামাতে আসে না। কেন জামাতে আসে না লোকটা, তার কি হয়েছে, এ খোঁজ খবর নেওয়ারও কারো মানসিকতা নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি কিসের মুসলমান আর কিসের মুসলমান হিসেবে আপনি মুমিন হিসেবে দাবি করেন? এ বৈশিষ্ট্য যদি না থাকে, একজন হৃদয়তা যদি না থাকে, সহানুভূতি প্রকাশ না থাকে, আর মুমিন বিপদগ্রস্ত হলে আপনি যদি হাসেন, তাহলে তো আপনার ইমানই থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার
এরকম যদি উপহাস করেন, আল্লাহর নবী বলছেন কেউ কোনো বিপদে পড়ে কোনো মুমিন যদি উপহাস করে, এই উপহাসের কারণে ওই বিপদ না আসা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। জোরে বলি না বুঝবেন। এখন আপনি মনে মনে কন ইয়ারে কামটা নাকি গেছি এটাই সব, এরকম দেখা যাচ্ছে অনেকের সময় তিরস্কারমূলক কথা বলে। এটা কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাহলে বিপদ মানুষের আসতে পারে, রোগ ব্যাধি আসতে পারে, দুঃখ দুর্দশা আসতে পারে। এই বিপদে আপনি পারলে সহানুভূতি প্রকাশ করেন, সহযোগিতা প্রকাশ করেন, তাকে দেখতে যান। না হলে তিরস্কার যদি করেন, উপহাস করেন, তাহলে আপনিও এই মুসিবতে পড়তে পারেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন ইয়াউদুহু ইজা মারিদা, অসুস্থ হলে তাকে দেখতে যাবে। 2 নম্বর বলছেন ওয়া ইয়াশহাদুহু ইজা মাতা। অন্য বর্ণনা আছে যে জানাজার কথা বলছেন, আর এখানে এই ইয়াশহাদু দ্বারা সাক্ষ্য প্রদান, এর অর্থ জানাজা নেওয়া হয়েছে। ওয়া ইয়াশহাদুহু ইজা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় তোমরা উপস্থিত হবে। এটা শেষ দেখা এ জানাজা। মুমিন ব্যক্তি পালিত পক্ষে আপনি জানাজায়, যদিও ফরজে কিফায়া, জানাজায় আল্লাহর নবী বলছেন কেউ যদি না যাইতে পারে, কিছু সংখ্যক মুমিন যদি যাইয়ে তার দাফন কার্য সম্পন্ন করে, এতে সমস্ত মুমিনের হক আদায় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি মুমিন হিসাবে চেষ্টা করবেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন, আপনার পরিচিত জন, একসঙ্গে চাকরি, একসঙ্গে ব্যবসা, একসঙ্গে চলাফেরা করেন, একসঙ্গে হৃদয়তা ও একসঙ্গে ঘনিষ্ঠতা, আর এখন আপনি মলসে দেখা গেল খবরই নেই। এখন এত ব্যস্ততা, আপনার যাওয়ার সময়ই নাই। এটা কখনো সহানুভূতি প্রকাশ করার নিদর্শন হয় না। এখন যদি ফরজে কিফায়া, যদি এর চেয়ে আপনার গুরুতর কোনো সমস্যা থাকে, সেই হলো আলাদা কথা, যে আপনি এর চেয়েও কোনো বিপদগ্রস্ত হয়েছেন, বা ফরজে কিফায়া যাওয়ার চেয়ে আপনার এইটা বেশি দূরত্ব, অথবা আপনার ফরজে আইন আর কিছু হয়ে গেছে, এরকম যদি সিচুয়েশন হয়, না গেলে গোনাহ হবে না। কিন্তু মুমিন হিসেবে একটা মুমিনের হক, আল্লাহ নবী বলছেন ওয়াইয়া শাহাদুহু ইজা মাতা, মৃত্যুবরণ করলে তুমি তার জানাজায় উপস্থিত হবে, জানাজায় অংশগ্রহণ করবে, এর মধ্যে তোমারও সব নিহিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের যে কোনো হক, আল্লাহ রাসূল বলছেন মান আওয়ানা আবদান আওয়ানাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলছেন কোন মুমিন যদি কোন মুমিনকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সহযোগিতা করতেই থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত কোন মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মুমিনের যত সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। এই জানাজায় আপনি যদি উপস্থিত হন, আল্লাহর নবী বলছেন কিরাআতাইনি, কোন মুমিন বান্দা যদি কোন মুমিনের জানাজায় উপস্থিত হয়, যিনি উপস্থিত হইবেন তার জন্য 2টি সওয়াব নিহিত। 2 কেরাত বলছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেরাত তো আমরা বুঝলাম না। বলে একটা কেরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ দান করে, সেই পরিমাণ সব তার আমলনামায় লেখা হবে। আবার বলছেন এটা জানাজায় অংশগ্রহণ করলে, এরপরে তার দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত সে যদি অপেক্ষা করে, তাহলে 2 কেরাত। একটা জানাজা অংশগ্রহণ করলে 1 কেরাত। দেখা গেল আপনার কর্মব্যস্ততা বা এর চেয়ে অনেক ব্যস্ততা, বা যদি না যান সেখানে জটিলতা, তাহলে আপনি একটাও যদি অংশগ্রহণ করেন 1 কেরাত, যদি 2টি অংশগ্রহণ করেন তাহলে 2 কেরাত। উহুদ পরিমাণ স্বর্ণ দান করলে যে সব হবে, আল্লাহর নবী বলছেন সেই সব তার আমলনামায় লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তো আপনারই হইল। এরপরে আপনি তার জন্য দোয়া করলেন, শুধু তারই জন্য দোয়া নয়, মাইয়াতের জন্য দোয়া নয়, এটা জীবিত মৃত্যু। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা। আল্লাহুম্মা আহইয়াইতাহু মিন্না ফাহইয়াই আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আপনি দোয়া করতেছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতিনা, আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করে দাও, মৃত্যুদেরকে মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। যারা উপস্থিত আছে তাদেরকেও মাফ করে দাও, যারা অনুপস্থিত আছে আল্লাহ
তুমি তাদেরকে মাফ করে দাও, ছোটদেরকে মাফ করে দাও, বড়দেরকে মাফ করে দাও, আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল করো এবং ইমানের ওপর আমাদের মৃত্যু দান করো। এই দোয়াগুলো আপনি যাহা করবেন, এটা আল্লাহ পাক যদি কবুল করে মাইয়াতের জন্য তাও আলহামদুলিল্লাহ, যদি দেখা গেল কবুল না হয় তারপরেও আপনি অংশগ্রহণ করার কারণে এ সবের অংশীদারিত্ব হলেন। এই জন্য জানাজায় পারিতপক্ষে উপস্থিত হওয়া এটা মুমিনদের হক এবং তার শেষ এইরকম নিবেদন তার জন্য দোয়া করা। এবং অন্য হাদিস আল্লাহ রসুল বলছেন যে তোমরা কোনো মাইয়াতের জানাজায় উপস্থিত হলে ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তোমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। ইয়াস আলুল আনা, এখনই তাকে কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তার মুনকার নকিরের সওয়াল জবাব যেন সহজ হয়, এই ব্যাপারে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এ জানাজায় যাই আল্লাহ রসুল এ দোয়া করতে বলছেন এবং তিনি নিজে যাইতেন। তবে কোন কোন ব্যক্তির আল্লাহর নবী জানাজা নিজে করতেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। সাহাবা আজমাইনদেরকে জানাজায় যেতেন। তার মধ্যে 1 নম্বর ঋণগ্রস্ত। যদি আল্লাহর নবী জানতেন যে এ ঋণী, তার ঋণ জীবিত অবস্থায় সে পরিশোধ করার সামর্থ্য থাকতে সামর্থ্য সে ঋণ পরিশোধ করেননি, আল্লাহর নবী তার জানাজা করতেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এইরকম অবস্থায় কেউ মরেন না। যদি ঋণ থাকে, জীবিত থাকতে অতি দ্রুত শেষ করুন, অতি দ্রুত ঋণ আপনি থেকে মুক্ত হন। আল্লাহর নবী তার ঋণগ্রস্ত জানাজা করেননি। এরপরে উবাই ইবনে সালুলের জানাজা করছিলেন মুনাফিকের লিডার, তার ছেলে ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলা হয়। উবাই ইবনে সালুল তিনি উহুদের যুদ্ধে 300 তার অনুসারীকে নিয়ে আলাদা হয়েছিলেন, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছিলেন। তার ইন্তেকালের পর আল্লাহ রসুল তার জানাজা করছিলেন। এই তার ছেলের অনুরোধে, আব্দুল্লাহর অনুরোধেই তার জানাজা করেছিলেন। কিন্তু আল্লাহ পাক বলছেন সাবঈনা মাররাতান, হে রসুল তুমি যদি 70 বার দোয়া করো, এ দোয়া আল্লাহর দরবারে গৃহীত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে আর আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, সেখানে আল্লাহর নবী স্বয়ং দোয়া করার পরও আল্লাহ পাক বলছেন আপনি যদি 70 বার দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে না। এইরকম যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন হাদিস বিদ্বেষী, এরকম যদি থাকে, যত বড় বুজুর্গ দিয়ে যদি দোয়া করেন, জানাজা করি নেন, তাহলে জানাজা কবুল হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবীর সে আর প্রিয় ব্যক্তি দুনিয়াতে কেউ আছে? তাহলে তার যদি দোয়া কবুল না হয়, আর আপনি যদি মনে করেন সারা জীবন নামাজ বন্দী কিচ্ছু নেই, আল্লাহর আনুগত্য নাই, সবচেয়ে বড় আলেম দিয়ে তার জানাজা করি নিলেন, এতে বেহেশতে পার কোনো দিনও নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর নবী কোনো ব্যক্তির জানাজা করেননি, এটা তিনি উপস্থিত হয়েও তার জানাজা করেননি। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই জানাজায় যদি আল্লাহ রসুল যাইতেন, তারপরে এ খোঁজ খবর নিয়ে অনেকের জানাজা আল্লাহ রসুল করতেন না, অন্য সাহাবীর দিয়ে জানাজা করায়া দিতেন। কিন্তু জানাজায় উপস্থিত হওয়া মুমিন হিসাবে একটা মুমিনের হক। 3 নম্বর বলছেন ওয়া ইউজিবুহু ইজা দাআহু, যদি তোমাকে কেউ আমন্ত্রণ করে, দাওয়াত দেয়, দাওয়াত আরবি শব্দ, যদি দাওয়াত দেয় তার ডাকে তুমি সাড়া দিবে, তার মুমিন হিসেবে দাওয়াত গ্রহণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যেই দাওয়াতেই দেব, দাওয়াত গ্রহণ করা আল্লাহর নবীর সুন্নত। আল্লাহ রসুল হাদিসে ফরমায়েছেন কোন মুমিন যদি আমাকে ছাগলের হাড় খাওয়ার জন্য বা খুর খাওয়ার জন্য আহ্বান করে, আমি রসুল তার দাওয়াত গ্রহণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দাওয়াত গ্রহণের আগে কথা বলতে পারবেন না যে কি খাওয়াবো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের অনেকের বৈশিষ্ট্য আছে, এখন দাওয়াত দিলে এখন মিলাদের দাওয়াত দেব, দোয়ার দাওয়াত দেব, না আকিকার দেবে, না মেয়ের বিদায়ের দেবে, আপনি এই কথা জিজ্ঞাসাবাদ করতে পারবেন না যে কি খাওয়ার ব্যবস্থা আছে। এটা সুন্নতের খেলাফ। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন মেহমানদারিতা করা মেজবান যদি আপনাকে যে তার সামর্থ্য মোতাবেক যাহাই খাওয়াবে, এতে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এখন আপনি খায়া আসি দুর্নাম করবেন, তাও জায়েজ নেই। এখন তিনি ভালো খাওয়াইতেও পারেন, খারাপ খাওয়াইতেও পারেন, আসি গোটা দুনিয়ায় বদনাম ছড়াবেন, এটা কোরআন হাদিসের বড় খেলাফ। জোরে বলি নাউজুবিল্লাহ। দাওয়াত গ্রহণ করা, এখন সে যদি, এখন অনেক সময় গরিব মানুষ যদি দাওয়াত দেয়, দেখা গেল কারো গুরুত্বই থাকে না।
আবার দেখা গেল যদি বড় লোক ধরনের কেউ দাওয়াত দেয় তাহলে সেখানে বিশাল গুরুত্ব। এখন হাদিয়ার ব্যাপারটাও চিন্তা ভাবনা করে, এখন ওখানে কি দেওয়া যাইতে পারে না যাইতে পারে। আর একটা গরিব মানুষ আপনাকে দাওয়াত দিছে, এখন দেখা গেল আপনি দাওয়াত গ্রহণ করলেন, এটা একটা সুন্নতের খেলাফ। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আবার কিছু আছে টাকা দিয়ে দাওয়াত খাওয়া। এখন যদি আপনি টাকা দিয়ে দাওয়াত খাওয়া, এখন ফ্রি হইলে খুব খান, কিন্তু টাকা দিয়ে হইলে সেটা জান না, তাইলে তো আপনি আল্লাহ রসুলের বৈশিষ্ট্য আপনার মাঝে নাই। আপনি যত বড় শিক্ষিত হন, আপনি আলেম হন আর জালেম হন, যেই হন, যদি ফ্রি খাওয়ার মানসিকতা থাকে আর যেটা টাকা লাগবে সেটা যদি আপনি না যান, গরিব মানুষের দাওয়াত আপনি না যান, তাহলে আল্লাহর নবীর আদর্শ আপনার মাঝে নাই, আল্লাহ রসুলের বৈশিষ্ট্য আপনার মাঝে নাই, আল্লাহর নবীর সুন্নাত আপনার মাঝে নাই, আপনি মুসলমানও নন। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন মুমিন হিসাবে এ দাওয়াত গ্রহণ করা, এটা হচ্ছে তিনি কি খাওয়াবেন এ কথা আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, তিনি কি মেহমানদারিতা করাবেন তাও আপনি জিজ্ঞাসা করতে পারেন। যদি এরকম কিছু হয় বা তিনি খারাপ আচরণ করেছেন তাহলে ভিন্ন কথা, যে মেহমানদারিতে ডাকে নিয়ে তিনি খারাপ আচরণ করেছেন, তাহলে তাকে সংশোধিত করা। যে আয়াতগুলো বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, এরকম যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে তোমরা সংশোধন হওয়ার চেষ্টা করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। এরপর আল্লাহর নবী বলছেন 6টি হকের মধ্যে 3 নম্বর বলছেন ওয়ায়ুজিবুহু ইজাদাহু, যখন তাকে তোমাকে আমন্ত্রণ করে কোনো মুমিন বান্দা, তার ডাকে তুমি সাড়া দিবে। 4 নম্বর আল্লাহর রাসূল বলছেন ওয়ায়ুসাল্লিমু আলাইহি জালাকিয়াহু, কোন মুমিনের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, ইউসাল্লিমু আলাইহি, তুমি তাকে সালাম দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সালামের অপেক্ষায় নয়, কোনো মুমিন বান্দার সঙ্গে কোনো মুমিন বান্দার সাক্ষাৎ হলে আল্লাহ রসুল বলছেন তুমি তাকে সালাম দিবে। এ সালাম যেটা বেহেশতি সম্ভাষণ, আল্লাহ রসুলের সম্ভাষণ, ফেরেশতাদের সম্ভাষণ, এ উৎকৃষ্ট নিদর্শন মুসলমানদের মধ্যে সালাম বিনিময় হওয়া। আর এই সালাম বিনিময়ের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক মর্যাদা আছেন। এবং আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুলকে কোনো এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে আফজালু ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর রসুল বললেন, ক্বালা তুতঈমুত তাআমা, অনাহারী লোকদেরকে, ভুক্ত লোগীকে, ক্ষুধিত ব্যক্তিকে খাদ্য দান করা। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বলছেন তুকরিউস সালাম মান আরাফতা ওয়ালাম তারিফ, বেশি বেশি সালাম দেওয়া, চাহে তুমি চেনো চাহে না চেনো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন তুমি চেনো চাহে না চেনো, এই বেশি বেশি সালাম বিনিময় করা, এই 2টি উৎকৃষ্ট আমল এই হাদিসে বলছেন। অন্য হাদিসে বলছেন বিররুল ওয়ালিদাইন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরকম বিভিন্ন জায়গা আল্লাহর নবী স্থান কাল পাত্র ভেদে এক এক জায়গায় এক এক কথা বলছেন, উৎকৃষ্ট আমল। এই হাদিস আল্লাহ রসুল মিশকাতে হাদিসখানে এসেছে, অন্য হাদিস গ্রন্থে এসেছে। 2টি আমল সবচেয়ে উৎকৃষ্ট আল্লাহর দরবারে, অনাহারীকে খাদ্য দান করা, ক্ষুধিত ব্যক্তিকে খাওয়ানো, 2 নম্বর চাহে চিনো চাহে না চিনো, বেশি বেশি সালাম দেওয়া। যদি অপরিচিতর কারণে অমুসলিম কেউ সালাম দিয়ে ফেলে আগে, তারপরেও তার গুনাহ হবে না, সওয়াব হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি চেনেন না লোকটা মুসলমান না খ্রিস্টান না হিন্দু, এখন দেখা গেল অপরিচিত লোক, এখন তো এরকম চেনার কোনো নিদর্শনও নাই। এখন হয়তো এলাকায় হইলে চেনা যায় যে নামাজ বন্দী পড়ে, দাড়ি মোস্তাহে চাহে থাকুক চাহে না থাকুক, মসজিদও তাইসি নামাজ বন্দী পড়ে, তখন আপনি হয়তো চেনেন। কিন্তু দেখা যাচ্ছে এমন হয়তো এখন লেবাস তো মুসলমানের লেবাসও যাহা অমুসলিমদেরও 99% একই মতন লেবাস। এখন হিন্দু না মুসলমান না খ্রিস্টান চেনে না, আপনি ভুল করে সালাম দিছেন, তাতেও কোনো গুনাহ হবে না, বরং আপনার সওয়াব হবে।
জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন জানার পর আপনি সালাম দেওয়ার থেকে বিরত থাকবেন। অমুসলিমকে আগে সালাম দেওয়া যাবে না, এটা সালামের বিধান। অমুসলিমকে আগে আপনি সালাম দেওয়া, তাকে দোয়া করা, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, ও রহমাতুল্লাহ, তোমার উপর রহমত বর্ষণ করুক, ও বারাকাতুহু, তার বরকত নাজিল করুক, ও মাগফিরাতুহু, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। এটা আপনি অমুসলিম, সে তো মুশরিক, সে আল্লাহকেই মানে না, সে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করে, আপনি তাকে এ দোয়া করতে পারেন না। এখন যদি এরকম কিছু হয়, যদি আপনার হিন্দু টিচার হয় বা অন্য কেউ হয়, সম্মানিত ব্যক্তি হয়, আপনি ইহদিকুমুল্লাহ বলতে পারেন, আল্লাহ তাকে হেদায়েত করুক। কি কথা বুঝেছেন? আপনি আদাবও বলতে পারবেন না, নমস্কারও বলতে পারবেন, নমস্কার পায়ে সম্মান, পায়ে সেজদা, আপনি আদাব তাকে সম্মান প্রদর্শনও করতে পারেন। আরবি শব্দ বলতে পারেন ইহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। তারা যদি নমস্কার দেয়, আদাব দেয়, আপনি খালি শুনবেন। তবে অমুসলিম এখন দেখা যায় মুসলমানের মতো আমাদের পাইকারি সালাম দেয়। এখন আপনি চিনবেন না যে ইনি মুসলমান। আমি অনেক জায়গায় দেখেছি, এখন হিন্দু লোক, পরে শুনি যে হিন্দু, এখন আমাকে তো আসসালামু আলাইকুম বলি ফেলছে, আমি তো জানি, আমি ওয়ালাইকুম আসসালাম সব জবাব দিয়ে শেষ করে ফেলছি। এখন পরে শুনি যে ওটা হিন্দু টিচার। তারপরে দেখা যায় এখন তো মাদ্রাসায় অনেক হিন্দু টিচার, এখন এনটিআরসির মাধ্যমে আসতেছে, সরকারি মেধা তালিকা আসতেছে, যারা হিন্দু আসতেছে, এরকম দেখা যাচ্ছে মুসলমান আসতেছে মাদ্রাসায়, আমাদেরও দুইজন টিচার। এখন দেখা যাচ্ছে আপনি চিনেন না, ভুলতে এরকম করি ফেলছেন। কিন্তু জানার পর আল্লাহর নবী বলছেন, কোনো অমুসলিম যদি তোমাকে আগে সালাম দেয়, তাহলে শুধু বলবে ওয়া আলাইকুম, এর বেশি বলা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এর বেশি কেন বলবেন না? এতেই যথেষ্ট। ও আলাইকুম মানে যদি আপনাকে ভালো মতে সালাম দেয়, আসসালামু আলাইকুম, তাহলে আল্লাহ বলছেন তোমার উপর শান্তি বর্ষিত হোক। ও আলাইকুম বলতে ওই এই দোয়াই যথেষ্ট। যদি আরও কিছু বলে আপনাকে মাগফিরাতুহু ও বারাকাতুহু ও রহমাতুল্লাহ, তাও ওই ও আলাইকুম বললেই যথেষ্ট, আর বলার প্রয়োজন নাই, বলা যাবে না, এটা রসুলের নির্দেশ। তাহলে এখন যদি অমুসলিম সালাম দেয়, আল্লাহ নবী বলছেন তুমি শুধু বলবে ওয়া আলাইকুম। আবার কোরআনে বলছেন যদি অমুসলিম মুসলমান একসঙ্গে থাকে, এ সালাম দেওয়ার বিধান আল্লাহ শেখায়, আসসালামু আলাইকুম মানে তাবিল হুদা, আমি যারা হেদায়েত প্রাপ্ত তাদের কি আল্লাহ এবং রসুলের আনুগত্যশীল যারা, তাদেরকেই সালাম দিলাম। তখন অমুসলিম মুসলিম সব একসঙ্গে থাকলে এভাবে সালাম দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন এবং আল্লাহ রসুল এ সালাম শেখায়া দিয়েছেন। কিন্তু অমুসলিম যদি সালাম পুরা দেয়, তাহলে আপনি যদি এরকম বিকৃত সালাম দেয়, তারপরও আল্লাহ নবী বলছেন শুধু বলবে ওয়া আলাইকুম, এর বেশি বলিও না। এবং হাদিসের বিস্তারিত অনেক রেফারেন্স আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলের দরবারে বসা, এক ইহুদি আসি বলতেছে আসসালামু আলাইকুম। জোরে বলি নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে তোমার মরণ হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আমরা তো স্পষ্ট সালাম দেই না, এই জন্য আপনি গুনাহগার হবেন। আপনি চালাকি করবেন, চালাকি না, আপনার গুনাহ হবে, বরং অন্যের গদ্য আপনার উপর নাজিল হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আল্লাহর রসুল বসা আছেন, ইহুদি আসি বললেন আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলছেন, কোনো জবাব দিলেন না। আয়েশা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া গযাবু ওয়া লা'নাতুল্লাহি, সব শেষ করে দিলেন। বলছেন তোমার উপর মৃত্যু হোক, তোমার উপর আল্লাহর গজব নাজিল হোক, তোমার উপর আল্লাহর লানত অবতীর্ণ হোক। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বলতেছেন, ও আয়েশা তুমি এত কিছু কেন বললেন? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি শোনেননি সে কি সালাম দিয়েছে? বলে আমি শুনেছি, তোমার জন্য শুধু এতটুকুই বলা যথেষ্ট ছিল, ওয়া আলাইকুম। সে যাহা কিছুই বলুক না কেন, তার দোয়া তো আল্লাহর দরবারে গৃহীত হবে না, কিন্তু তোমার ওয়া আলাইকুম বললেই যথেষ্ট, তোমার দোয়া তো আল্লাহর দরবারে গৃহীত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সে তোমাকে বলছে তোমার মরণ হোক, আল্লাহর গজব নাযিল হোক, কিন্তু মুসলিমের কোনো দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয় না, মুশরিকের কোনো দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয় না। তুমি শুধু ওয়া আলাইকুম বললে যাহা সে বলেছে সব গদ্দগুলো তারই উপর প্রত্যাবর্তিত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন? তাহলে আপনি কইলেন মোবাইলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এখন সব কোনো সালামের স্পষ্টই নাই। আর আপনার টাকা নষ্ট হয়, আপনি সালামই দেবেন না, তাহলে আপনি অস্পষ্ট সালাম কেন দেন?
আপনি তো এভাবে বলে, সে যদি ভালো লোক বলেই থাকে ওয়া আলাইকুম আসসালাম, তাহলে আপনি যে আগে বলছেন তোমার মরণ হোক, বরং মরণটা তোমারই হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। লানত তোমারই উপর আসবে, গজব তোমারই উপর আসবে। এই জন্য সালাম দিলে আল্লাহ রসুল সালামের এই আদব শেখাচ্ছেন। সালামের অনেক মশলা আছে। আসসালামু আলাইকুম স্পষ্ট আপনি বেশি বারই বলবেন না। কাউকে সালাম দিলে তার প্রতি উত্তরে তাকে বেশি বলার সুযোগ করে দিতে হবে। যিনি সালাম দিবেন তিনি কমপক্ষে একটা শব্দ, দুইটি শব্দ বাকি রাখিয়া সালাম দিবেন। যে জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, যিনি দিবেন তিনি প্রত্যেক একটা করে আরবি শব্দতে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি আগে সালাম দেন, আল্লাহর নবী বলছেন তিনি গুনাহ থেকে, তিনি অহংকার থেকে মুক্ত, এবং আল্লাহ পাক ফেরেশতারা তাকে ইস্তেকবাল জানায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবং অনেক অনেক ফজিলতের কথা বর্ণিত আছে। এই জন্য কিন্তু আমরা তো সালামের অপেক্ষায় থাকি। এখন ইমাম সাহেব কয় মুসল্লি আমাকে সালাম দিবে, মাস্টার শিক্ষক কয় আমাকে ছাত্র সালাম দিবে, আবার শ্বশুর কয় আমাকে জামাইয়াকে সালাম দেবে, 14 গোষ্ঠী ছোট, আমি কেন জামাইকে সালাম দেই? আস্তাগফিরুল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে কোনো সাহাবী আগে সালাম দিতে পারেনি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের আদর্শ। তাহলে আপনি কারো সালামের অপেক্ষায় থাকবেন, তাহলে আপনি অহংকারী। আপনি কারো সালামের অপেক্ষায় থাকবেন, নিশ্চয়ই আপনার এরকম কুরিফু এখনো প্রত্যাবর্তিত হয়নি, আপনি অহংকার থেকে মুক্ত হননি। আপনি যত দামি হন না কেন, যিনি আগে সালাম দিবেন তিনি সবচেয়ে মর্যাদাবান। আপনি ছেলের সালামের অপেক্ষা কেন আগে থাকবেন? ছেলেকে আগে সালাম দেন, সন্তানকে আগে সালাম দেন, দেখবেন সন্তানও আপনাকে সালাম দেবে। এগুলো তো প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন অপেক্ষায় থাকবেন? এইটা রসুলের আদর্শ। মুমিন হিসেবে মুমিন দেখা সালামের অনেক গুরুত্ব, ফজিলত, অনেক মর্যাদা। আল্লাহর নবী বলছেন ইয়া বুনাইয়া ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলাইকুম ফাতাহিয়াতান মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন হে প্রিয় বৎস, তুমি যখন বাড়িতে প্রবেশ করো সালাম দিয়ে প্রবেশ করবে, ওই বাড়িতে আল্লাহ পাকের অনুগ্রহ হবে, করুণা বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে, পরস্পর হিংসা বিদ্বেষ দূরীভূত হবে। আপনি স্বামী আগে স্ত্রীকে সালাম দিবেন, বারবার সালাম আগে যদি দেন স্ত্রীও আপনাকে সালাম দেবে, সন্তানকে আগে সালাম দিবেন, সন্তান আপনাকে আগে সালাম দেবে, ছাত্রকে সালাম দিবেন, দেখবেন সে অপেক্ষায় থাকবে শিক্ষক আমাকে আগে সালাম দেয়, অতএব আমাকে আগে সালাম দিতে হবে। ইমাম যদি মুসল্লিকে সালাম দেয়, মুসল্লি 2-4-5 দিন জবাব দিতে দিতে লজ্জিত হয়ে যায় যে আমাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করা লাগবে। এটা আল্লাহ রসুলের আদর্শ প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সাক্ষাৎ হলে আল্লাহ নবী বলছেন কারো অপেক্ষায় নয়, তুমি তাকে সালাম দিবে। 5 নম্বর বলছেন ইয়ো সামনে তো হয়ে যাতাছে, যদি কেউ তোমাকে হাসি দেয়, কারো সামনে তোমার হাসি পড়ে, তাহলে তার জবাবে তুমি বলবে ইয়ারহামুকাল্লাহ। হাসির জবাব যদি হাসি আসে, যে সর্দি লাগলে যেটা আমরা হাসি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর নবী বলছেন হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। যদি এরকম হাসি আসলে আল্লাহর নবী বলছেন আওয়াজ যেন এরকম লম্বা না হয়, প্রতিহত করার চেষ্টা করবে। তারপরে অনেক সময় চেক দেওয়া যায় না, এটা যদি হয়ে যায় তিনি যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে যারাই শুনবে তাদের উপর ওয়াজিব ইয়ারহামুকাল্লাহ বলা। এই জন্য তিনি আস্তে আস্তে হাসির জবাব দিবেন, কারো উপর ওয়াজিব চাপায়া দিবেন না। তবে যদি সেখানে শিক্ষিত লোক থাকে, জানার লোক থাকে, তাহলে আপনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জবাব দেওয়ার ক্ষেত্রে জানাইতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক অশিক্ষিত ব্যক্তি আছে, জানেই না হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। এখন তেনার উপর একটা ওয়াজিব বর্তায় গেলেন, তিনি গুনাহগার হয়ে গেলেন। এটা যেন না হয়, এই জন্য হাসির জবাব আসতে দিতে হয়। তবে হাসি পড়লে তিনি জবাব দিলেন কি না দিলেন, আপনি ইয়ারহামুকাল্লাহ বললে আপনার হক আদায় হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। 6 নম্বর বলছেন ওয়াইয়ানসাহুলাহু গাবা আও শাহিদা, তার উপস্থিত কিংবা অনুপস্থিতিতে তার মঙ্গল কামনা করা, তার ভালো দিকগুলো আলোচনা করা। অনুপস্থিত থাকলে তার যে সমস্ত দোষ, যেগুলো দ্বারা তিনি হেয় প্রতিপন্ন হন, যে দোষগুলো গোপন রাখা প্রয়োজন, এগুলো অন্যের কাছে বর্ণনা না করা। আর যদি তিনি সেই ব্যক্তি হন, এরকম ফাসেক হন, কালোবাজারি হন, অথবা তিনি রাষ্ট্রদ্রোহী হন, প্রকাশ্যে কবিরা গুনাহকারী হন, তাহলে এমন ব্যক্তির দোষ যদি আপনি বর্ণনা করেন না করেন, তার দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হইতে পারে, তাহলে তার দোষ বর্ণনা করা জায়েজ।